আসসালামু আলাইকুম। আমি লাস্ট ফ্রাইডেতে ভাপা ইলিশ রেঁধেছিলাম। তো আমার যেহেতু ভিডিও করতে ভালো লাগে, একটু রেসিপি শেয়ার করতেও ভালো লাগে, তো আমি ভাবলাম এটা একটু ভিডিও করি। ইলিশ মাছটা শুনে মাখানোর পরে আমার মাথায় আসলো যে ভিডিওটা করি। তো এখানে আমি বেসিক্যালি সব কাটা মশলা দিয়ে ইলিশ মাছটা মাখিয়েছি। আদা কুচি, আস্ত রসুন, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এরপরে সামান্য সরিষা গুঁড়া, বাজারে যে সরিষা গুঁড়াটা কিনতে পাওয়া যায় সরিষার গুঁড়া, টক দই, হালকা হলুদ আর খুব হালকা মরিচ দিয়ে পুরোটা মাখিয়েছি। মাখানোর পরে একটা কাচের বোল, যেটা আমার কড়াইতে ফিট করবে এরকম, মানে ভাপে রাখতে পারবো সেরকম একটা বোলে আমি, মানে এটা টেম্পার্ড গ্লাসের বোল, এটাতেই রান্না হবে, মানে এটাতেই আমি সার্ভ করব, সেভাবে আমি এই বোলটা চুজ করেছি। তো এটাতে সব ঢেলে দিলাম। মানে জিনিসটা ফাইনাল লুকটা হলো এরকম, মানে চুলায় দেওয়ার আগের ফাইনাল লুক। তো চুলা এই বোলটার ভিতরে আমি যে নিচে একটা কি বলে এটাকে আমি ঠিক জানি না, ওটার উপর কাচের বোলটা দিয়ে আমি ঢেকে দিলাম। এভাবে রান্না হচ্ছে প্রায় 1 ঘন্টা। মানে অনেকক্ষণ না হলে কিন্তু মাছটা ঠিক করে সিদ্ধ হবে না। তো প্রায় 1 ঘন্টার পরে আমি একবার চেক করেছি। আর এই যে এখন যে ক্লিপটা দেখা যাচ্ছে, আমি যেটা ঢাকনাটা উঠিয়েছি, এটা প্রায় 1.5 ঘন্টা পরে, এটা প্রায় 1.5 ঘন্টা পরে। তো এই মানে আমি উঠানোর আগে জাস্ট দেখতে যেতে ভালো লাগে, এই কারণে আমি কাচের ঢাকনাটা দিয়ে দিয়েছি। মানে উঠানোর সময় খুব সাবধান। আমি ঠান্ডা হওয়ার সুযোগ দিইনি, গরম গরম সার্ভ করতে চেয়েছি টেবিলে, এই জন্য আমি গরমটাই উঠিয়ে নিয়েছি। খাবারের মেনুতে ছিল আমার লাল শাক ভর্তা, কাচকি মাছ চচ্চড়ি, সবজি, ডাল আর ভাপা ইলিশ। আমার সাহেব এখনো আসেনি। ফাইনাল লুকের ভিডিওটা আমি সুন্দর মতো করতে পারিনি আসলে। বাচ্চাদের কাটার ভয়ে আমি ইলিশ মাছ খাওয়াতে পারি না, তো ডিমের পিস, আমি সবসময় ডিমওয়ালা ইলিশ মাছটাই প্রেফার করি। তো ডিমের পিসটা আমি বাচ্চাদের দিচ্ছি। বোলটা এমন, আসলে আমি চামচ ঠুকিয়ে তখন যে ইলিশ মাছ নাড়াচাড়া করে ভেঙে যেত, অনেকক্ষণ স্লো কুক, তো মাছটা অনেক নরম হয়ে যায়। সাহেব আসার পরে আমি আর উনি খেলাম। ওই সময় ইলিশ মাছটা মানে বাড়ার সময়ের ছোট্ট একটা ক্লিপটা। জিনিসটা দেখতে কেমন লাগছে জানি না, বাট খেতে কিন্তু খুব মজা ছিল।